নিজেদের জীবনের স্বপ্নগুলো পূরণের জন্য বয়সের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটু প্রচেষ্টার। হ্যালো, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি তোমাদের কোয়েল। গুড মর্নিং। উঠেছি অনেকক্ষণ। আজকে শরীরটা ঠিক ভালো না, কারণ কাল রাতে হচ্ছে আমার ননদের বার্থডে ছিল, ওখানে গেছিলাম। অনেক রাত করেই ফিরেছি। ফেরার পর রাত্রে প্রায় অনেক রাত পর্যন্ত ঘুম হয়নি। সকালেও তাড়াতাড়ি উঠেছি। ভীষণই মাথা ব্যথা করছে এখনো পর্যন্ত, মাথা ব্যথা, গলা ব্যথা, চোখের ওপরটায় যন্ত্রণা করছে। তারপরে ও বেরোবে 9টা 15-র মধ্যে খেয়ে নেবে, তো একটুখানি তেমন কিছু না, একটুখানি ভাত, আলু সিদ্ধ আর একটু ডাল সিদ্ধ করে দেবো, একটু খেয়ে যাবে। তো উঠে ওর ভাতটা বসিয়ে দিয়েছি শুধু আলাদা করে, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তোমরা দেখবে সমালোচনা তারাই করে যাদের নিজেদের ভালো কাজ করার ক্ষমতা নেই, এবং অন্যের ভালো যারা কোনোদিনই দেখতে পারে না। আর যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক ওপরে আছো। তাহলে কখনোই কনফিডেন্স হারাবে না, নিজের লক্ষ্যে এগিয়ে যাও আর ভালো থেকো। কথা বলতে বলতে অনেকটাই টাইম পার হয়ে গেল। আমি রান্না সব গোছগাছ করে নিলাম। আজকে রান্নাবান্না নিয়ে চলে এলাম। আজকে মেনুতে আছে ভাত, ওল ভাতে, শাক ভাজা, পাবদা মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল, আর পটল আলু চিংড়ি, ঠিক আছে, আর হচ্ছে চাটনি। কালকের মতো আজকেও ভীষণ গরম, মানে এত গরম বলবার কথা না। আমার তো অতিরিক্ত ঝরছে, সবসময় ঝরে, কার কার এমন হয় একটু জানিও। চাটনি কমপ্লিট। এবার হবে শাক, লাল শাকটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে মাছটা বসিয়ে দিলাম। জানি পাবদা মাছ ফাটে, তাই মাছটা কড়াতে দিয়েই আমি পালিয়ে গেছিলাম, কিন্তু ইলিশ মাছ যে ফাটে সেটা আমার জানা ছিল না। মাছটা মনে হয় আমার ওপর রেগেই ছিল, হঠাৎ করে ফেটে উঠে দুটো ফোসকা, ভীষণই জ্বালা করছিল। আমার যেহেতু চিংড়ি মাছে অ্যালার্জি, তাই চিংড়ি মাছটা মাই রান্না করবে। বাড়িতে অত কিছু রান্না, বাট তাও আমি খেয়েছিলাম সেদিন সুমিত্রার কাছে। খেতে বসে গেছি, খেতে খেতে এত এত টেস্টি টেস্টি খাবার, তো ভিডিও করতে ভুলে গেছি। রাইস, সুমিত্রার হাতে স্পেশাল চিকেন, একবার খেলে সব ভুলে যাবে। তারপরে আচারের রেসিপি চাইলে সুমিত্রাকে কন্ট্যাক্ট করতে হবে। আর তারপরে হচ্ছে স্যালাড, আর এটা হচ্ছে চিলি চিকেন, এটা কালকের। এটা খাবো কি খাবো না ভাবছি। ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছিলাম, চলে গেছিলাম দিদির অফিস ওপেনিংয়ে। চলো দেখতে থাকো। হ্যালো, আমরা আজকে আছি আবিরার ওপেনিংয়ে। চলো। এটা বেসিক্যালি ট্যুর অ্যান্ড ট্রাভেলের অফিস। এখানে সমস্ত রকম ট্যুর অর্গানাইজ করে দেওয়া হয়। তাছাড়াও এয়ার টিকিট, ট্রেনের টিকিট, সমস্ত রকমেরই ব্যবস্থা রয়েছে। অফিস লোকেশন একদম রেলগেটের কাছে, খোসলা ইলেকট্রনিক্সের অপোজিটে, বেদুইন যে বিল্ডিংয়ে আছে ওই বিল্ডিংয়ের দোতলায়। কন্ট্যাক্ট 9143405140। অলরেডি ওখানে অনেক ছাড় অলরেডি দেওয়া হচ্ছে। দার্জিলিং গ্যাংটক ট্যুর অনলি 3000 টাকার মধ্যে থেকে শুরু হচ্ছে, আরও প্রচুর অফার আছে, সবটা ফোনে বলা সম্ভব নয়। সব থেকে বড় চমক হচ্ছে মাত্র 12,000 টাকা থেকে ইন্টারন্যাশনাল ট্যুর স্টার্ট। সবাই এসছিল, দিদির ছেলে ছিল, মানে হচ্ছে ঝুম ছিল, সবাই মিলে খুব মজা করে দিনটা খুব ভালোভাবে কেটেছে। চলো, অনেক বকবক হয়ে গেল, এবারে বাড়ি যাওয়ার পালা। এটা হচ্ছে ঝুম সোনা, আমাদের খুবই মিষ্টি। চলো এবার আমি বাড়ি যাই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।